আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এখন প্রায় 9টা, সাড়ে 9টা বাজে। আমি এখন আসছি আমার কবুতরগুলো ছাড়ার জন্য। শীতের সময় ছাড়া আমরা নর্মালি আমাদের কবুতরগুলো আরও আগেই ছাড়ি। শীত যেহেতু এখনও পুরোপুরিভাবে শেষ হয় নাই, এই জন্য আমি আমার কবুতরগুলো হালকা রোদ ওঠার পরেই ছাড়ি। অনেক সময় দেখা যায় বেশি শীতের মধ্যে কবুতর ছাড়লে কবুতর বসে বসে ঝিমায়। অতিরিক্ত ঠান্ডার কারণে কবুতর অসুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমাদের কবুতরের ঘরটা খোলামেলা জায়গায় হওয়ার কারণে দিনের বেশিরভাগ সময় এখানে রোদ থাকে। কবুতর ছাড়ার সাথে সাথে ওরা ডাকাডাকি শুরু করে দিছে। এইদিকে দেখেন আমাদের ঘুঘু পাখিটা কি সুন্দর ডাকতেছে। কবুতর কিংবা অন্য যে কোনো পশু পাখি আপনি যদি এরকম একটু খোলামেলা জায়গায় রাখেন তাহলে ওরা সুস্থ সবল থাকবে। আর পাখিগুলো যদি সুস্থ সবল থাকে ওই ক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে প্রোডাকশনটাও ভালো পাবেন। আমাদের ঘরের এই পাশটায় আমরা আমাদের কবুতরগুলোকে রাখছি। আর এই পাশের খাঁচাগুলোতে আগে কিছু অস্ট্রেলিয়ান প্রজাতির ঘুঘু পাখি ছিল। এই খাঁচাগুলো অনেক দিন খালি পড়ে থাকার পর আমরা গত কয়েকদিন আগে কিছু কোয়েল পাখি সংগ্রহ করি। খাঁচাগুলো যেহেতু সাইজে ছোট, ওই ক্ষেত্রে আমরা যদি প্রত্যেক খাঁচায় আলাদা আলাদা করে পাখিগুলোকে রাখি তাহলে প্রত্যেক খাঁচায় আমাদেরকে আলাদা করে খাবার এবং পানির পাত্র দিতে হবে। আর ওদেরকে যেহেতু দিনে কয়েকবার খাবার এবং পানি দেওয়া লাগে, ওই ক্ষেত্রে এই কাজটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে। ওই জন্য আমি 2টা খাঁচাকে একসাথে করে একটা খাঁচা বানাই। এখন ওদেরকে খাবার এবং পানি দেওয়া আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যেহেতু একই ঘরের ভিতর কোয়েল পাখি আর কবুতর 2টা একসাথেই পালি, ওই জন্য কোয়েল পাখিগুলারে খাবার দেওয়ার পর নেট দিয়ে ওদের খাবারগুলো ঢাইকা দিতে হয়। না হলে কবুতরের জন্য কোয়েল পাখিগুলা খাবার খাইতে পারে না। এই যে দেখেন, খাবার দেওয়ার সাথে সাথে ওরা চলে আসছে খাবার চুরি করার জন্য। এইদিকে আমাদের রেসার নর কবুতরটা বাহিরে ডাকাডাকি করতেছে। মাদিটা আপনাদেরকে দেখাই, খড়কুটা নিয়ে বসে আছে, হয়তো 2-1 দিনের মধ্যেই ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ। এই কবুতরগুলা এবারই হচ্ছে প্রথম ডিম দিবে, এর আগে ওরা আর ডিম বাচ্চা করে নাই। এগুলা আমি ঢাকা থেকে নিয়ে আসছি একদম বাচ্চা অবস্থায়। এইদিকে দেখেন আমাদের ঘুঘু পাখিগুলা ডাকাডাকি করতেছে। আশা করি ওরাও খুব শীঘ্রই ডিমে চলে আসবে। কবুতর ছাড়ছি অনেক সময় হয়ে গেছে, এখন ওদেরকে খাবার দিয়ে দিই। আমরা আমাদের কবুতরগুলোকে এক এক বেলায় এক এক ধরনের খাবার দিয়ে থাকি। এভাবে খাবার দিলে খাবার অনেকটাই কম অপচয় হয়। সব ধরনের খাবার একসাথে মিক্স করে দিলে তখন দেখা যায় কি কবুতরের কোনো একটা খাবার বেশি খায় আর বাকি খাবারগুলো অপচয় করে। একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, আমাদের ঘুঘু পাখিগুলো আমাদের কবুতরের সাথে একসাথে নিচে নামে খাবার খায়। আমাদের এই ঘুঘু পাখিগুলো আগে কবুতরের সাথে জোড়া দেওয়া ছিল। ওরা একসাথে 2 থেকে 3 বার ডিম দিছে, কিন্তু একবারও আমরা ওদের কাছ থেকে বাচ্চা পাই নাই। এখন আবার ঘুঘু পাখি 2টাকে একসাথে জোড়া করে দিছি। এখন দেখা যাক ওদের কাছ থেকে আমরা বাচ্চা পাই কিনা। খাবার খাওয়ার পর কবুতরগুলো একে একে চলে আসতেছে পানি খাওয়ার জন্য। আমাদের এই কবুতরের বাসায় ছোট ছোট 2টা বাচ্চা ফুটছে কয়েকদিন আগেই। ও এখন পানি খেয়ে যায়, ওর বাচ্চাকে খাবার খাওয়াবে। আমরা আমাদের কবুতরের পানির পাত্রটা মাটি থেকে অনেকটাই উপরে সেট করে দিছি, যাতে করে কবুতর পানিগুলা ময়লা না করতে পারে। খুব শীঘ্রই আমরা আমাদের অনেকগুলা কবুতরের কাছ থেকে নতুন করে ডিম পাবো। ওরা ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। কবুতরগুলো যেহেতু চাইলেও আর ঘরের বাইরে যেতে পারবে না, তাই আমরা কিছু খড়কুটা এনে ওদের ঘরের ভিতরে দিয়ে দিই। দেখেন, কুটাগুলা দেওয়ার সাথে সাথে ওরা ওদের বাসায় নিয়ে যাচ্ছে। এই সপ্তাহে আমরা আমাদের বেশ কিছু কবুতরের কাছ থেকেই ডিম পাবো ইনশাআল্লাহ। এই জোড়াটা দেখেন, ওরাও খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে। এই বাসায় ছোট ছোট 2টা বাচ্চা আছে। আর এটা হচ্ছে আমাদের ঘিয়াচুল্লি কবুতর, এখানেও 2টা বাচ্চা আছে। এখানে ঘিয়াচুল্লি মাদির সাথে একটা গোল্লা কবুতর জোড়া দেওয়া আছে, ওরা ডিম নিয়ে বসে আছে। এগুলো আমরা নতুন জোড়া করছি, জানি না ওরা ডিম দিবে কিনা। এই কবুতরগুলোও খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ। এইখানে এক জোড়া দেখেন, ওরাও ডিমে চলে আসবে। এখানে এরা খড়কুটা নিয়ে বসে আছে। এগুলাও খড়কুটা নিয়ে বসে আছে, খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ। এই বাসায় ডিম নিয়ে বসে আছে মাশাআল্লাহ। উপরের এই বাসাগুলা খালি পড়ে আছে।
এইদিকে আমাদের আরও 3টা বাসা, মোট 6টা বাসা খালি পড়ে আছে। খুব শীঘ্রই আমরা আমাদের খালি বাসাগুলো কবুতর দিয়ে ভরে ফেলবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আরেকটা জিনিস এখনও পর্যন্ত দেখানোই হয় নাই, ওইটা হচ্ছে আমাদের কিং কোয়েল। কিং কোয়েলগুলোকে আমি গ্রামে আসার সময় আমার সাথে করেই নিয়ে আসছি। আমরা ঢাকা থাকতেই আমাদের কিং কোয়েলগুলো 4টা ডিম দেই। একটা ডিম কেমনে যেন ভেঙে গেছে, আর 3টা ডিম আছে। আমি জানি না ওরা এই ডিমগুলো নিয়ে আর বসবে কিনা। তারপরে আমি ওদের বাসার ভিতর ওই ডিমগুলো দিয়ে রাখছি, দেখা যাক ওরা নতুন করে আর ডিম দেয় কিনা, বা আগের যেই ডিমগুলো আছে ওগুলো নিয়ে বসে কিনা। এটা হচ্ছে পুরুষ পাখিটা। পুরুষ পাখিটা দেখতে অসম্ভব রকম সুন্দর হয়, আর ফিমেল পাখিটা দেখতে সাধারণ কোয়েলের মতোই হয়। কিং কোয়েলের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওরা ডিমে তাপ দিয়ে নিজেদের ডিম নিজেরাই ফোটাতে পারে।